হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। তো আমরা হঠাৎ একটা প্ল্যান করলাম যে আমরা পিকনিক করব। তাই আমরা চলে এসেছি মতিঝিলে। তো এখানে অনেক রাইডস ছিল, এখানে একটা পার্ক ছিল। তো আমার আসতে এখানে খুবই ভয় লাগছিল, আমি কোনো রকমে নিচে নামলাম, কারণ আমার রাইডে চড়তে খুবই ভয় লাগে। এখানে দোলনাতে আমি এত আস্তে আস্তে চলছি, আর কৃতিকাকে দেখো, ও কি জোরসে জোরসে দোলনা দুলছে, আর আমি এই যে আরামসে বসে বসে দুলছি। আমাকে দেখে একটু হাসি লাগছে না? সবাই ভাববে যে আমি রাইডে চড়তে ভয় পাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে একটা পার্কে ছিলাম, তারপর আমরা একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে আমরা একটা গেট দেখতে পেলাম। তো ওটার ভেতরে আমরা কিছুক্ষণ পর ভাবলাম ঢুকবো। তো এদিকে আমরা গেটেই ঢুকতে যাচ্ছি, কারণ ওই জায়গাটার ভেতরে নাকি খুবই সুন্দর সুন্দর পাখি, র্যাবিটস সব কিছুই আছে। আর ওইখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছিলো। এই যে এই জায়গাটায় আমরা এখানটা এন্টার করবো। এর পাশে একটা হোটেল ছিল ছোট্ট মতন। এই যে এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর যে আমার একদম চোখ ফিরতে পারছিলাম না আমি এগুলো থেকে। এখানে অনেক রকমের ফুল গাছ ছিল, সবজি গাছ ছিল। আর এইখানে চলে এসেছে একটা পাখি, এটা আমি বুঝতে পারছিলাম না এটা কি পাখি। তারপর আরেকটা দেখতে পেলাম, এটা বুঝে গিয়েছিলাম এটা টার্কি। তাই টার্কিটাকে দেখে আমরা আরেকটা জিনিসকে দেখবো যেটা সবাই দেখেছে, কিন্তু এই টার্কিটা দেখতে এতটা প্রিটি ছিল। হ্যাঁ, মুরগি। তারপর আর কি দেখবো? টার্কির পর মুরগি এসেছিলো। এরপর আরেকটা জিনিস এসেছিলো, তোমাদের দেখাই। এই জিনিসটা হলো কিউরি কিউরি তোতা। আমি প্রথমে বুঝতে পারছিলাম এটা তোতা কি কাকাতুয়া। তারপর বাবা বললে এটা কাকাতুয়া। দেখতে হেভি সুন্দর না? আর এখানে কয়েকটা র্যাবিটও ছিল। র্যাবিটগুলো এতটা ওখানে গর্ত করে রেখেছিল। এখানে একটা ছোট্ট মতন মন্দির, যেখানে আমরা প্রণাম করে আবার এদিকে চলে এলাম। মনে আছে যখন আমরা আরেকটা পিকনিকে গিয়েছিলাম, তখন আমি এই যে এইভাবে নৌকা চালিয়েছিলাম জলের মধ্যে। আর এই যে একটা ফুলের বাগান, এখানে চলতে এত সুন্দর লাগছিল, এত মজা লাগছিল। আর এখানে কৃতিকা আমাকে ওইদিকে টেনে নিয়ে গেলো, বলছে দেখ ওইদিকে শুধু অরেঞ্জ অরেঞ্জ আর অরেঞ্জ। ওই দিকটা ইয়েলো অরেঞ্জ মিক্স কালার ছিল, এদিকে তারপর আবার ইয়েলো অরেঞ্জ স্টার্ট হয়ে গেল। বেচারার মনটা আবার খারাপ হয়ে গেল, ও শুধু অরেঞ্জ অরেঞ্জ দেখতে চাই। তারপর এখানে আমরা একটা জিনিসের জন্য ওয়েট করছি, এবার আমরা বোটে চাপবো। বোটে আমরা এবার চাপবো, দেন ওখান থেকে আমরা কিছুক্ষণ পরে এবার ঘুরে চলে আসবো। তখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে আমি দাঁড়িয়ে নেই, আমি আর কৃতিকা বসে আছি, আমাদের মারা লাইনে দাঁড়িয়ে আছে। আর আমার তখন এতটা মজা লাগছিল যে আমি প্রথমবার বোটে যাবো। এই যে প্রথমে আমরা লাইফ জ্যাকেটটা পরে নিচ্ছি, এত মজা লাগছিল আমার ওইখানে। আর আমি এদিকে চেন লাগাতে পারছিলাম না, যে কৃতিকা চাপলো তারপর আমি চেপে গেলাম, তারপর বাকি সবাই। আমার হৃৎপিণ্ডটা ধুকধুক ধুকধুক করছিল, কারণ আমার এতটা ভয় লাগছিল আর মজাও লাগছিল খুব। এই যে বোট স্টার্ট, আর তখন আমার হৃৎপিণ্ডটা যেন মনে ছিল এবার খুলে পড়ে যাবে, মানে না, আমি একটুখানি ওভার অ্যাক্টিং করে ফেলছি। আর এই যে আমরা চলে গেছি, এখানে অনেকজনই ছিল, 9 জনই দরকার ছিল, তো আমরা 9 জনই ছিলাম। আমার পাপা যায়নি, আমার পাপা ভিডিও করছিল। আমার পাপা হয়ে গেলে 10 জন হয়ে যেত, পাপা যেতে চাইলো না। তারপর আমরা সবাই 9 জন হয়ে গেলাম, 9 জনই দরকার ছিল। তারপর ওই যে আমরা একদম দূরে আছি, আমরা এক পাক ঘুরে এখানে আসতাম আবার। এই যে আমরা নেমে গিয়েছি, এবার আমরা যাব হোটেলে খাবার খাওয়ার জন্য। এর আগে একটা কাজ আছে, টয় ট্রেনে চাপা। এটা কি ভুলতে পারি? এটা এসে থেকে আমার একদম চোখে লেগে আছে। আমি কি করেছিলাম না, টয় ট্রেনটা চলতে চলতেই বাবার কাছ থেকে ফোনটা নিয়ে আমি টয় ট্রেনে ভিডিও করছিলাম। আমি টয় ট্রেনে ফোন নিয়ে চাপতে ভুলে গিয়েছিলাম। এই যে স্টার্ট হলো, আর আমি এখানেই ফোনটা নিয়ে নিতাম। এখানে মনে হয় না হয় এর পরের রাউন্ডে আমি নিয়ে নিতাম ফোনটা। ওই যে আমি আরেকবার ঘুরে আসছি, আরেকবার তারপর আমি ফোনটা নিয়ে এখানে ভিডিও। এই যে আমি এবার ফোনটা নিয়ে নিয়েছি। এরপর কৃতিকাকে দেখালাম, চারিদিকটা এতটা সুন্দর ছিল, এখানে হাতি মূর্তি, যাতে আমরা ভাবি যে আমরা জঙ্গলে ট্রেনে করে চলছি।
সাইডে সাইডে অনেক পার্ক ছিল। একটা ছোট বাচ্চা আমাদের হাই করছিল, আমি তাদের হাই করছিলাম। আর এই যে পাপা আমাদের ডাস্টবিন খুঁজতে পাঠিয়েছিল, কারণ আমাদের লেজের প্যাকেট আর একটা মালার প্যাকেট ছিল, তো ওইটা ফেলার জন্য। তো আমরা কোনো রকম একটা ডাস্টবিন খুঁজে ফেললাম। তো এখানে খেলা হচ্ছে, তো আমিও খেললাম। তো সবাইকে টাটা।